নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজ 24শে অক্টোবর 2025, 8টা 15 থেকে তোমাদের 8টা 15 বাজে এখন। তো আমি তোমাদের সামনে কিছু শেয়ার করব। তো কয়েক মাস ধরেই কিন্তু আমার কিছু সমস্যা চলছে, যার কারণে তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি। বিষয়টা হচ্ছে আহ, কিছু সময় আছে না যে মানুষ অবহেলা করে। তো সেই সময়গুলো এখন মানুষের এসেছে আমাকে অবহেলা করার জন্য। তো সেই বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করছি। এমন কি হচ্ছে যে মানুষ আমাকে নিয়ে অবহেলা করছে। এই বিষয়গুলো মানে তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করছি যে মানুষ এমনই যে আমাদেরকে নিয়ে মানুষকে নিয়ে সমালোচনা করছে। আমার কিন্তু আমি আগেও জানিয়েছি যে আমার হাইট নেই। তো মানুষ কিন্তু আঘাত দেওয়া বন্ধ করে না। আব্দুল রহমান ভাই যারা থাকে ডাব্লিউবি নিউজ চ্যানেল দেখবে, যে শফিকের ভিডিওগুলো দেখবে, অনেকগুলো শেয়ার করে। তো সেই বিষয়গুলো তারা শেয়ার করে। সে মানে তার কথা শুনে বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদেরকে নিয়ে কটূক্তি করে, কিন্তু তার থেকে আমি অনেক লম্বা। কিন্তু বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। কিন্তু আমার মতন কেউ মানে শুনতে পাবে না বা দেখতে পাবে না। আমি অনেকগুলো বিষয় নিয়ে আমি সম্মুখীন হয়েছি আর কি। তো হাইট নিয়েও সমস্যা নিয়ে হয়েছি। আর তাছাড়াও কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে আমি ভুগেছি। যাকে আমি ভালোবাসছি, আমার উচ্চতা নেই, কিন্তু তার বরাবর এমন কোনো মানুষ, আমি যদি ভালোবাসি তাকে, তো তারাও কিন্তু ইগনোর করে দিচ্ছে। তো আমাদের যখন ছেলেরা ছোট হাইটের হয়, তারা কিন্তু বরাবর যখন মেয়ে চায়, আমার যা সিচুয়েশান, তো সেই সময় তারাও কিন্তু ইগনোর করে। মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব ইগনোর করে। ছেলেরা কিন্তু সেই বিষয়টা দেখতে পাবে না যে মানে সেই বিষয়টা দেখতে পাবে না যে হ্যাঁ, এই বিষয় নিয়ে ইগনোর করছে। কিন্তু কিছু মানুষ থাকে যারা, ছেলেরা এরকম করে থাকে, কিন্তু বেশিরভাগই মেয়েরা দেখতে সুন্দর, ছেলেরা রাখবে। আর ছেলেরাও মানে তাকে ইনকাম হতে হবে ছেলেরা। আর মেয়েদেরকে বেকার হলেও কোনো সমস্যা হয় না। গত 1.5 মাস ধরে কিন্তু আমি এই সমস্যায় ভুগছি। আমি একজনকে ভালোবাসতাম, যাকে নিয়ে ব্রেকআপ বা অন্যান্য কিছু বলতে পারো, বা তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি দেরি করে ফেলেছি, এমন কোনো বিষয় কিন্তু ঘটে গেছে। মানে আমি অন্য কিছুর মধ্যে যুক্ত ছিলাম, যার কারণে আমি বলে উঠতে পারিনি ওকে। তো এখন জানাচ্ছি, ওর পাশাপাশি থাকছি, তো বুঝতে পারছি। তো সে আমাকে ডেকেছিল, আমি তার কাছে যাইনি। এরকম কোনো ঘটনা তোমার সামনে আমি শেয়ার করলাম। অনেকে দেখবে ইউটিউব চ্যানেলে, মানে যাদের একটা ব্যাপার থাকে যে তারা একজন ভিআইপি মানুষ, তাদেরকে নিয়ে ইগনোর করছে, বা কেউ আসলে বাড়িতে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, এরকম নিয়ে কটূক্তি শুনতে পাও। বা তাদের নিয়ে ভিডিও করলে তাদের একটা ভিউজ চলে আসে, বা তারা খারাপ ভিডিও করলে তাদের ভিউজ চলে আসে। কিন্তু আমাদের চ্যানেল এমন যে আমাদের চ্যানেলে ভিউজ কিন্তু আসে না। তো সেই বিষয়গুলো তোমাদের সামনে কিন্তু আমরা শেয়ার করছি বারবার আর বারংবার। আমি চ্যানেলে বারবার বলবো, ভিডিও আসবে, কোনো লজ্জা বা কোনো কিছু কিন্তু থাকছে না। নতুন চ্যানেল আমি আনছি খুব তাড়াতাড়ি। কে থাকলো, কে পাশে বসলো, আমি দেখবো না। আমি আগেও জানিয়েছিলাম যে লজ্জার জন্য ভিডিও বানাচ্ছি না, কিন্তু সেই বিষয়গুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছিলাম। এখন তোমাদের সামনে শেয়ার করব আর সমস্যাটা জানিয়ে দেবো বিষয়গুলো। তো মানুষ কি হয়, আঘাত খেলে না, মানে সেটা বুঝতে সাহায্য করে। তো আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো কিছু মনে করো না, ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আর ভিডিও আমার যে নেটওয়ার্ক, বিএসএনএল নেটওয়ার্ক, তো ইন্টারনেটটা একটু স্লো আসছে, যার কারণে আমি আগেও জানিয়েছি, এই কারণে ভিডিওটা আসছে না। তো বিএসএনএল নেটওয়ার্কে আমি আপলোড করব, আর ভিডিওটা প্রচুর আপলোড হবে, তাড়াতাড়ি আপলোড হয়। খুব যে স্লো এমন কিন্তু নয়। আমি মুর্শিদাবাদ থাকছি, ইন্টারনেটটাও প্রচুর ভালোই আসছে, ইন্টারনেট বিএসএনএলে। আর সবশেষে আমি একটা মোটিভেশন স্পিকার হয়ে একজন এটাই বলতে চাই যে কারো কথা ভাববে না, কাউকে নিয়ে সমালোচনা মানে করতে যাবে না। কে ভালো অমুক, এরকম কিছু নয়। পৃথিবীটাই এমন যে আমি ভালো, সেও ভালো, মানে সেও ওরকম একই পাবে, আলাদা কিছু পাবে না। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। নতুন নতুন ভিডিও তুমি এই চ্যানেলে পাবে। আর তোমরা যে চ্যানেলগুলোতে সার্চ করে দেখছো যে ভিডিও আসছে না, তো ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমি চ্যানেলে দেবো। আর প্রতিদিন একটা নয়তো দুটো করে পাবে। আর নতুন নতুন দেখবে যে চ্যানেলটা কোনো উন্নত হয়েছে। তোমরা কোনো ভুল থাকলে দেখতে পেলে চ্যানেলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এই জায়গায় ভুল আছে, আমি সেই জায়গায় কিন্তু আমি শুধরানোর চেষ্টা করব। আর তোমরা কিন্তু একটু সাপোর্ট করছো না, সাপোর্ট কিন্তু করলে কিন্তু আমি মোটিভেশনটা পাচ্ছি, এই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। তোমরা যদি সাপোর্ট কিন্তু করো, কিন্তু আমি চ্যানেলগুলো উন্নত করতে পারবো, ভিডিওগুলো উন্নত করতে পারবো, ভিডিওর কোয়ালিটি উন্নত করতে পারবো। তো তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো,
তো সাপোর্ট করলে কী হবে, এই ভাইটা না পাশে থাকবে। তুমি দেখলে বুঝতে পারবে ভাইটা কতটা অসহায়। মানে দেখলে বুঝতে পারবে, না দেখলে তো বুঝতে পারবে না। তো ভিডিওটা আমি দিচ্ছি না, সবাই বলবে ভিডিও দিচ্ছ না, যার কারণে তোমার ভিউজ আসছে না। তো আমি এই ভিডিওগুলো দিব, আর চ্যানেলগুলো দেখবে তোমরা, ভিডিওগুলো ভিউজ আসছে না। যখন আপলোড করছি অন্তত 7-8 দিন পর কয়েকটা ভিউজ আসছে। তো ভিডিওর যে প্রবণতা দেখা, যে আমার যে ভিডিও করার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে। তো একটা ফ্যাশন হিসেবে নিয়েছি যে ভিডিওটা করব। তো বন্ধুরা, এই চ্যানেলটাকে সাপোর্ট করো, দেখো, যারা যারা দেখছো এই ভাইটার পাশে থাকো। এই অসহায় ভাইটা, যে হাইট, মানে হাইটটা শর্ট, তারা দেখছে, অনেকে কটূক্তি করছে, খারাপ লাগছে দেখে। আমি যাকে ভালোবাসি তারাও আমার হাইট নিয়ে বিবেচনা করছে। তো বন্ধুরা, সবচেয়ে একটাই বললাম যে তোমরা কিছু ভেবো না, আর এই চ্যানেলটার পাশে থেকো। আমি শুধু বলছি ভাইটার শুধু পাশে থাকো, দেখো মানে তোমাদেরকে কীভাবে সাপোর্ট করছি। ভাইটা যদি বলবে যে অনেক লোক সাপোর্ট করবে না, আমি বলছি, মন থেকে বলছি একটা সাপোর্ট করব। অনেক চ্যানেল যারা আছে তারা মানে ইগনোর করে আমাকে দেখলে, বা সামনে দেখলে ইগনোর করবে, এরকম আমার খারাপ লাগে। তো বিষয়গুলোই তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, ভালো থাকো। তো পরবর্তী একটা ভিডিওতে তোমার সামনে শেয়ার করবো আমার লাইফ, আমার মানে লাইফস্টাইল, ফ্যামিলি যে ব্লগ, সমস্ত কিছু তোমার সামনে শেয়ার করবো আর দেখাবো। তো বন্ধুরা, আমি অনেক দিন আগেই ভিডিও চ্যানেল খুলেছিলাম, ভিডিওগুলো করতে পারিনি। তো তোমার সামনে এই চ্যানেলগুলো ব্লগ ভিডিওগুলো আসছে। তো বন্ধুরা, ভালো থাকো, পরে দেখা হচ্ছে একটা ব্লগে।